আচ্ছা, আপনি বিসিএস নিরীক্ষক হিসাবে আপনার তৃতীয় চয়েস, তাই না? জি স্যার। আচ্ছা, আপনি আগে আমাকে বললেন হোয়াট ইজ দ্য মিনিং অফ বিসিএস। স্যার, বাংলাদেশ সিভিল সার্ভিস। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাডার? Cadre is the list of officers who serves for the people of the country. হোয়াট ডু ইউ মিন বাই বিপিএসসি? স্যার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, বাংলাদেশের সংবিধান অনুসারে পাবলিক সার্ভিস কমিশন কয়টা থাকার কথা? স্যার, এক বা একাধিক এক বা একাধিক? থাকতে পারে। ওকে, জি গুড। আচ্ছা, আপনি বিসিএস নিরীক্ষক হিসাবের আপনি বলেন তো আমাকে, নিরীক্ষা এবং হিসাবের মধ্যে পার্থক্য কি আসলে? স্যার, নিরীক্ষা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার যে যাচাই বাছাইয়ের পরীক্ষা, আর্থিক বিবৃতির সাথে মিল আছে কিনা সত্যতা যাচাই করা, সেটা নিরীক্ষা। আর হিসাব হচ্ছে আয় এবং ব্যয়ের যে সামঞ্জস্যতা বা বা সামঞ্জস্যতা বা হিসাব করা হয়, সেটাই হিসাব। আচ্ছা, আপনি হিসাব এবং নিরীক্ষার মধ্যে সম্পর্ক করেন তো আমাকে একটু মানে সহজভাবে বুঝিয়ে বলেন যে আসলে নিরীক্ষা এবং হিসাবের মধ্যে সম্পর্কটা আসলে কি। স্যার, দেশের ক্ষেত্রে প্রথমে নিরীক্ষা করে বিভিন্ন আর্থিক খাত নিরীক্ষা করে দেখা হয় যে কি খাতে কতটুকু বরাদ্দ প্রয়োজন, এবং পরবর্তীতে হিসাব করে সে পরিমাণ বরাদ্দ প্রদান করা হয়। আপনি ঠিক উল্টাটা বলেছেন, সেটাই। প্রথমে হিসাব করা হয়, তারপরে পরবর্তীতে হিসাবকে ঠিক আছে কিনা সেটার বিষয়টাকে নিয়ে নিরীক্ষা করা হয়। বুঝতে পেরেছেন? এই বিষয়টা ক্লিয়ার হবেন। ওকে। জি স্যার। আচ্ছা, আপনি বলেন সিআরপিসির নাম শুনে। জি স্যার। সিআরপিসি দ্য কি? কোড অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। বিষয়টা কি আসলে এটা? এটাতে ফৌজদারি কার্যবিধির অধীনে অপরাধীকে খুঁজে বের করা, আদালতে সোপর্দ করা এবং অপরাধ দমনের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তা সিআরপিসির মধ্যে রয়েছে। আচ্ছা, সিআরপিসি তাহলে হচ্ছে কর্মক্ষেত্রে কারা ব্যবহার করে? যেমন স্যার, ধরেন যে পুলিশ, সিআরপিসি। পুলিশ প্রশাসন, পরে হচ্ছে আপনার বিজিএস পক্ষ থেকে যারা হচ্ছে বিচারিক কাজে যায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিসিএস ট্যাক্স থেকে। এই আমি আলটিমেটলি জানতে চাচ্ছি যে কারা আসলে সিআরপিসি অনুসারে কাজ করতে হবে, সিআরপিসি সাথে তাদের কানেকশনটা বেশি থাকে। স্যার, যারা ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করেন তাদের সাথে কানেকশন থাকে। তার মানে পুলিশি দায়িত্ব যারা পালন করছেন তাদের সাথে সিআরপিসি কোনো কানেকশন নেই? সরি স্যার, এ সম্পর্কে আমি বিস্তারিত জানি না। সিআরপিসি বিষয়টা একটু জানবেন যেহেতু আপনার প্রশাসন প্রথম দিকে। আচ্ছা, সিআরপিসি তে হচ্ছে ধারা অনেকগুলো আছে, এর মধ্যে একটা 144 ধারা আছে। আপনি আশা করি এই বিষয় সম্পর্কে জানেন। জি স্যার। বলেন তো 144 ধারা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারবে ম্যাক্সিমাম? আচ্ছা, ধরেন আপনাকে ইউএনও হিসেবে একটা জেলায়, জেলায় হচ্ছে আপনার সরি উপজেলায় আপনাকে দায়িত্ব প্রদান করা হলো। তো আপনি তো বর্তমান প্রশাসনে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং আপনার যে আহ, দায়িত্বপ্রাপ্ত এলাকা সেটার নাম হচ্ছে উপজেলা। ধরেন আমরা হচ্ছে 200 বছর পিছিয়ে গেলাম। আপনি আমার শুনতে পাচ্ছেন? জি। জি স্যার, শুনতে পাচ্ছি। আমি একটা সার্টেন টাইম পিছিয়ে গেলাম, তারপর হচ্ছে আমরা মুঘল প্রশাসনে আপনাকে সেম দায়িত্ব দেওয়া হলো। আপনার তখন ক্ষেত্রে আপনার পদবি কি হবে? আপনি একজন ইউএনও, বর্তমানে মুঘল প্রশাসনে থাকলে আপনার পদবি কি হতো?